আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অফিসে যে কম্পিউটারগুলো থাকে সেগুলো সবাই ব্যবহার করে থাকে। তো এই জন্য আমাদের কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো থাকে সেগুলো খুবই অনিরাপদ থাকে। অনেকেই আপনার ফাইলগুলো ওপেন করে দেখতে পারে অথবা আপনার ফাইলগুলো ডিলিট করেও দিতে পারে। এই জন্য আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ড এবং এক্সেলের ফাইলের মধ্যে পাসওয়ার্ড ইউজ করতে পারেন এবং সেই পাসওয়ার্ডকৃত ফাইলটা যাতে কেউ ডিলিট করে না দিতে পারে সেটাও আজকে আমি দেখাবো। ডিটেলসে জানতে পুরো ভিডিওটি দেখতে হবে, সো দেখতে থাকুন। তো এখানে আমার একটু ফাইল আছে, ডেমো ফাইল। সো ফাইলটা আমি ওপেন করছি। সো এখানে আমার একটি ডেমো ফাইল রয়েছে, এর মধ্যে কিছু নেই, জাস্ট আমার নামটা লিখেছি। সো এটা আমরা এখন পাসওয়ার্ড দিব। সো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেভ এসে ক্লিক করার পর দেন আপনাদের এখানে টুলস দেখবেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর জেনারেল অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলছে। এখানে দেখেন অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ, আপনারা চাইলে এটা আরেকটা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। তারপর এখানে দেখেন পাসওয়ার্ড টু ওপেন এবং দ্বিতীয়ত রয়েছে পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু ওপেন হলো আপনারা যখন ফাইলটা ওপেন করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড টু মডিফাই হচ্ছে আপনারা যখন এই ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন তখন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমরা দুইটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওকে, রি-এন্টার পাসওয়ার্ড, ওকে, দেন আবার রি-এন্টার মডিফাই পাসওয়ার্ড, ওকে, দেন সেভ। আপনারা চাইলে এটা রিপ্লেস করতে পারেন। আমরা এটা 1 দিয়ে দিই। আমরা আরেকটি ফাইল সেভ করি, সেটা কেটে দিই। তো এখানে আপনাদের দুইটা ফাইল হয়ে গিয়েছে, একটি পাসওয়ার্ড ছাড়া একটা পাসওয়ার্ড। ডেমো 1টা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের পাসওয়ার্ডটা চাচ্ছে। আপনার পাসওয়ার্ড ছাড়া আপনারা এখানে এন্টার করতে পারবেন না। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে। দেন আপনাদের এখানে মডিফাই পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আপনারা চাইলে এখানে মডিফাই পাসওয়ার্ডটা না দিয়ে রিড অনলি দিতে পারেন। তো আমি রিড অনলি দিচ্ছি। এখানে আপনারা এটা রিড করতে পারবেন, আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। যদি আপনারা এখানে দেখেন চেঞ্জ করতে চাইলে সেভ করতে চান, এখানে দেখেন আপনাদের এটা সেভ হবে না, দেন এটা ওকে। আমাদের ফাইলটা পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ফাইলটা ডিলিট থেকে কিভাবে বাঁচাবো কোনো সফটওয়্যার ছাড়া। সো এটা ডিলিট থেকে বাঁচানোর জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে দুইটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমি এটা দেখাচ্ছি। এখানে স্টার্টে ক্লিক করবেন, কন্ট্রোল প্যানেল, এখানে আপনাদের ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবেন, ইউজার অ্যাকাউন্ট। তো এখানে আপনাদের ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার দুটো ফাইল ক্রিয়েট করা আছে। সো আমি চাইলে এখানে আরেকটা ক্রিয়েট করতে পারবো। সো এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আপনারা এখানে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, আপনারা এখানে স্ট্যান্ডার্ডে রাখবেন। এখানে সাকিব টেক টিপস নামে একটি করলাম। সো ক্রিয়েট। সো এখানে দেখেন সাকিব টেক টিপস নামে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আপনারা আপনাদের কম্পিউটারটি সিম্পলি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে আমরা আবার দেখাচ্ছি। সো পিসিটি রিস্টার্ট দেওয়ার পর এখন আমরা ফাইলটিতে যাব। এখানে আমাদের ফাইলটা। সো এখন আমরা কি করব, পাসওয়ার্ডকৃত ফাইলটি ডিলিট থেকে কিভাবে বাঁচাবো সেটার জন্য আমাদের ফার্স্টে করতে হবে, এখানে ফাইলের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করার পর এখানে আপনাদের সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে আপনাদের এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করার পর আপনাদের যেই নাম দিতে হবে যেটা, ওকে। দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে এসে পড়েছে, দেখেন সাকিব টেক টিপস সাকিব পিসি, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনারা ডিএনএতে ক্লিক করবেন। এখানে আপনারা অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আপনাদের একটি ওয়ার্নিং আসবে, সিকিউরিটি ওয়ার্নিং। তারপর এখানে ইয়েস করে দিবেন, দেন আপনারা ওকে, দেন আপনারা এখানে ওকে। সো এখন আমরা চলে যাব সাকিব টেক টিপসে। সো এখন আমরা এসে পড়েছি সাকিব টেক টিপসে। এই যে আমাদের যে দুইটা ফাইল ছিল এখানে ডেমো ওয়ান। সো আমরা এখন ট্রাই করি এটা ডেমো ওয়ানটা ডিলিট করার। সেটা সিম্পলি আমরা এখান থেকে ডিলিট করতে পারছি। সো এখন আমরা ট্রাই করি ডেমো ওয়ানটা ডিলিট করার। এখানে সিম্পলি ডিলিট। এখানে দেখেন আমাদের এটা ডিলিট হচ্ছে না। এখানে আমাদের সাকিবের পাসওয়ার্ডটা চাচ্ছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা চাচ্ছে। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন আপনার এটা ডিলিট করতে পারবেন, এছাড়া আপনি এটা ডিলিট করতে পারবেন না। সো এটা আপনাদের একটি সিকিউর ফাইল হয়ে গিয়েছে। সো দেখি আমরা এটা ওপেন করতে পারছি কিনা। ওপেন। সেটা আমরা ওপেন করতে পারছি না। সো এখন আমরা আমাদের যে কোনো ফাইলটাই সিম্পলি প্রোটেক্ট করে রাখতে পারবো। সো এই ছিল আমার টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন। সো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।